বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব এম এ আজিজ। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিলেট শাখা কর্তৃক আমাদের বাসার দাবি এমআরপি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সমাবেশে উপস্থিত বিভিন্ন এলাকার থেকে আগত ঔষধ ব্যবসায়ী ভাইয়েরা, আমি মুসলমান ভাইদের প্রতি আমার সালাম রইল, হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, আমাদের এই ঔষধ ব্যবসা আজকে যে পর্যায়ে পৌঁছছে তারটাকে পরিত্রাণের জন্যই আজকের এই সমাবেশ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি। দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করে যাচ্ছি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিলেট শাখার পক্ষ থেকে জি সম্মানিত সদস্য কেমিস্ট ভাইরা, আমাদের আপনাদের সামনে আমাদের আপ্যায়নটা পৌঁছে দেব। প্লিজ আপনারা উঠবেন না, প্লিজ প্লিজ। আপনারা দেখছেন বিভিন্ন দোকানে 10%, 7% এইভাবে টানানো ছিল। আমরা তার বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এবং আমরা সাকসেসফুল হয়েছি। এখন আর কোনো দোকানে 10%, 5%, 7%-এর কোনো ইয়ে নাই। কিন্তু ওনারা যারা এই অসৎ কাজে লিপ্ত তারা তাদের ইয়ে চালিয়ে যাচ্ছেন। ওই এখন বিভিন্ন এলাকায় এই অবস্থা চলছে। তার থেকে আমাদের বাঁচার জন্য আমাদের পরিত্রাণ পেতে হবে। এই পরিত্রাণ পাওয়ার জন্যই আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আজকের আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা এখানে এসেছেন আমাদের ডাকে। আমি সবাইকে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বিভিন্ন বক্তা বলে গেছেন অত্যন্ত মূল্যবান কথা। আমি তাদের সবার বক্তব্যের সাথে একমত এবং আমরা এই যে 1 জানুয়ারির থেকে 26 ইংরেজির যাতে আর পিছনে যা করেছি তা না করি এবং এমআরপিতে ঔষধ বিক্রি করি, এই শপথ যেন আমরা আপনার সবার কাছে আমার এই অনুরোধ, সবাই একটু হাত তুলে যদি সমর্থন দেন তা আমরা এটা বুঝে নেব যে ইনশাল্লাহ আমরা আর 1 জানুয়ারির থেকে কাজ করব না। আমাদের এটা একটা শিক্ষিত মানুষের ট্রেড। টাকা হলে অনেক ব্যবসা করা যায়, ঔষধ ব্যবসা করতে হলে শিক্ষার প্রয়োজন আছে। একজন ফার্মাসিস্ট ছাড়া লাইসেন্স দেওয়া হবে না। আমি যদি ব্যবসা করতে চাই আমি করতে পারবো, কিন্তু একজন ফার্মাসিস্ট লাগবে আমার লাইসেন্স নিতে। এবং একজন ফার্মাসিস্টের মিনিমাম এডুকেশন হলো তার এসএসসি না পাস করলে সে ফার্মাসিস্ট হতে পারবে না। এটা শিক্ষিত মানুষের ট্রেড। আমরা তো দীর্ঘদিন যাবৎ এই ব্যবসায় আছি। আমার সুযোগ হয়েছে বিভিন্ন এলাকার মানুষের সাথে যোগাযোগ করার। ঢাকায় যে রেট ছিল সিলেটে একই রেট ছিল। 15 পয়সা ছিল নভালজিন ট্যাবলেট, ঢাকায় কিন্তু সিলেটে আসে 15 পয়সায় পাইতো। আমার এলাকা খাদিমনগর, সেখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন ট্রেনিং ইনস্টিটিউট, সেটা বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউট। তারা বাংলাদেশের লোক, বিশ্বের লোকও সেখানে আসে। তারা আমাদের কাছে ঔষধ কিন্তু বলতো ঢাকায় যে রেট আপনাদের কাছে একই রেট। আর এখন আমার ফার্মেসিতে এক রেট, পাশের ফার্মেসিতে আর এক রেট। সেটা হয়েছে সুটকি ব্যবসার মতো। তো আমরা 1 জানুয়ারির থেকে যেন এইটাতে পরিত্রাণ পাই, আমরা শপথ নেই আমরা এগুলো করবো না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের ব্যবসার উন্নতি হোক। এই
আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।